এই এটুকু শিক্ষা যদি নবদ্বীপ প্রশাসন থেকে নেয় তাহলে কৃষ্ণনগর শুধরে যাবে। খুব সুন্দরভাবে মা শ্যামা এখন গঙ্গার জল বিসর্জন হয়ে গেল। দুর্ঘটনা ঘটে গেছে বলতে না বলতেই, এখানের সঙ্গে কাটা মাটকে গেছে, তাই ঠাকুর কাটি বলে তোমার বাড়ি বলে তুমি কিন্তু মহান জয় হয়ে যাননি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর প্রতি বছরের মতো আজকে চলে এসেছি নবদ্বীপ রাস পূর্ণিমা উপলক্ষে যে বিসর্জনী পর্ব, সেই বিসর্জনী পর্ব ভিডিও করতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন আছি নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আছে পৌরসভা থেকে বানানো আছে প্রতিমা নিরঞ্জন ঘাট। নবদ্বীপের যে সমস্ত রাসের ঠাকুর আছে তাদের এইখান থেকে আগমনের প্রক্রিয়া করা হয়, আর এখানে খুব সুন্দরভাবে পরিচালনা করা হয় নবদ্বীপ প্রশাসন দ্বারা, দেখতেই পাচ্ছেন। এই রাস্তা দিয়ে যে সমস্ত নবদ্বীপের রাসের প্রতিমাগুলো আছে তারা এই পথ ধরে এসে এই নবদ্বীপ ফাঁসিতলা যে বিসর্জন প্রতিমা নিরঞ্জন ঘাট আছে এখান দিয়ে সব প্রতিমা নিরঞ্জন করা হয়। তো চলো আমরা এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রচণ্ড ভিড় এই মুহূর্তে, কিন্তু যাওয়ার তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমি চলেছি নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে, যেখানে প্রতিমা নিরঞ্জন হয়। আর 2024-এ যে সমস্ত প্রতিমাগুলো নিরঞ্জন হবে সেখানে দেখে থাকো। এই এখন বাজে দুপুর 1টা, তো এখন আমি আসলাম। তো এখন আমাদের সামনে যে প্রতিমাটি রয়েছে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে, তো সেটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যে সমস্ত বন্ধুরা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তো চলো। বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে চলেছে প্রতিমা নিরঞ্জনের পথে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে যে প্রতিমাটি রয়েছে সেটি এখন নিরঞ্জনের পথে এগিয়ে চলছে গঙ্গা বক্ষে। জয় মা। খুব সুন্দরভাবে প্রতিমাটি নিরঞ্জন হয়ে গেল আমাদের সামনে। বন্ধুরা দেখুন গঙ্গার পাড়ে কত হাজার হাজার মানুষ ওই লাইন দিয়ে ঠাকুর দাঁড়িয়ে যেটা দেখিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এখানে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে চলে গেল। আর এই যে ভাইগুলো যাচ্ছে ঠাকুরটিকে টেনে নিয়ে আসবে সাইডে, এর ঠাকুরের গায়ে যে সমস্ত কাপড় চুপড় আছে সেগুলো সব এরা নিয়ে নেবে। আর ঠাকুর নিরঞ্জন হয়ে যাওয়ার পরে গাড়িটিকে আবার উল্টো পথে দড়ি দিয়ে টেনে ওপরে তুলে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ নিরঞ্জনের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে এক একটার পর এক একটা প্রতিমা। এখন আমাদের সামনে আরেকটি প্রতিমা নিরঞ্জন ঘাটে প্রবেশ করছে। এখনো অনেক ঠাকুর বাকি আছে, তোমরা শুরু থেকে দেখতে থাকো, আমরা শেষ পর্যন্ত দেখবো। নবদ্বীপ পৌরসভা উদ্যোগে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে আজ 17 নভেম্বর 2024 রাসযাত্রা উপলক্ষে প্রতিমা নিরঞ্জনের একটার পর রাসের অনেকগুলো পর্ব আমরা দেখেছি, তার মধ্যে এখন দেখব নবদ্বীপ ঐতিহাসিক রাসের বিসর্জনী প্রক্রিয়া। নবদ্বীপে রাসে প্রচুর ঠাকুরের বিসর্জন হয়, তাই নবদ্বীপে 5-6 জায়গায় বিসর্জন প্রক্রিয়া চলে, তার মধ্যে অন্যতম ফাঁসিতলা ঘাট। তো দেখতে পাচ্ছ এখানে পুলিশ প্রশাসনের যারা আছে তারা সাধারণ জনতাকে সাইডে সরাচ্ছে, কারণ যখন তখন ঘটে যেতে পারে একটা বড় দুর্ঘটনা। কারণ 2023 সাল সাক্ষী হয়ে রয়েছে এই ফাঁসিতলা ঘাটে, এইখানে ঠাকুর উল্টিয়ে পড়ে আমাদের ভাইয়ের মৃত্যু হয়। ঠিক আছে, তাই সেই সমস্ত বিপদ থেকে সাধারণ জনতাকে সাবধান করার জন্য পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছ কিভাবে সব ধমকে ধামকে সব সাইডে সরাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রশাসন তৎপরতার সঙ্গে এখানে স্পিড বোটও নামিয়ে রেখেছে রেস্কিউ টিম,
কারণ যখন তখন বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাই সেই দুর্ঘটনাকে রক্ষা করতে রেস্কিউ টিম প্লাস নবদ্বীপ পৌরসভা, নবদ্বীপ থানা তৎপরতার সঙ্গে তার কাজকর্ম করে চলেছে। বন্ধুরা দেখতে পাচ্ছি প্রতিমা নিরঞ্জনের আগে যে সমস্ত কাজকর্মগুলো, যেমন গাড়ির যে সমস্ত বিয়ারিংয়ের যে গাড়ির চাকার যে সমস্ত নাট ফাটগুলো খুলতে হয়, সেগুলো খুলে প্রস্তুতি চলছে প্রতিমা নিরঞ্জনের। একের পর এক এখানে প্রতিমাগুলো নিরঞ্জন হচ্ছে, সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর। দেখতেই পাচ্ছি আমাদের সামনে এখন দুটি প্রতিমা এখানে দাঁড়িয়ে রয়েছে, যা নিরঞ্জনের পথে আর কয়েক মিনিটের মধ্যে নিরঞ্জন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এগিয়ে চলে গেল বন্ধুরা, আমরা দেখেছি গত দুর্গাপুজোয় কৃষ্ণনগরে যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া হয়েছে যেভাবে, এটা খুবই নিন্দনীয় ঘটনা। কারণ আমরা সনাতন ধর্মের যে সমস্ত ভাই বন্ধুরা আছি, তারা সেটা কোনোদিনই সাপোর্ট করবো না। কিন্তু কৃষ্ণনগর পুলিশ প্রশাসন ও কৃষ্ণনগর পৌরসভা যে সমস্ত কর্মকর্তারা আছে, যে পৌরপতি আছে কৃষ্ণনগর, যাদের অধীনে আছে, তাদের নবদ্বীপ থেকে শিক্ষা নেওয়া দরকার। কিভাবে প্রতিমা নিরঞ্জন করতে হয়, কিভাবে গঙ্গা পরিষ্কার রাখতে হয়, কিভাবে যে সমস্ত ঠাকুরের যে চালিগুলো আছে সেগুলো তুলতে হয়। এটুকু শিক্ষা যদি নবদ্বীপ প্রশাসন থেকে নেয়, তাহলে কৃষ্ণনগর শুধরে যাবে। কারণ আমরা কোনোদিনই সেইভাবে পারবো না, যেটা আমরা কৃষ্ণনগরের দুর্গাপুজো দেখেছি। ফাইনালি আমাদের সামনে এগিয়ে আসছে আরেকটি প্রতিমা। তো দেখতে পাচ্ছ এখন সম্পূর্ণ কাজকর্ম কমপ্লিট করে নিচে নাট ফাট সব খুলে তারপরে প্রতিমা নিরঞ্জন হবে। আর এই ঠাকুরটা একটু বেশি চওড়া আছে, সেই কারণে বিপদ একটু বেশি আছে। যত বড় ঠাকুর তার তত বড় বিপদ। তো বন্ধুরা, আমরা এখনো পর্যন্ত দেখেছি নবদ্বীপ রাসের প্রস্তুতি, তারপরে হয়েছে নবদ্বীপ যে সমস্ত ভালো ভালো পুজো মণ্ডপগুলো হয়েছে সেগুলো, প্লাস ভূতের পুজো মণ্ডপ। তারপরে দেখেছি আমরা গৌরাঙ্গিনী মায়ের শোভাযাত্রা ও আর তারপরে তোমরা যেটা দেখেছো সেটা হচ্ছে নবদ্বীপের ঐতিহাসিক রাসযাত্রা, হাজার হাজার ঠাকুরের যে রাসযাত্রা, সেটার যে পথযাত্রা হয়, শোভাযাত্রা হয়, আর সেটা দেখেছি এর আগের ভিডিওতে। আর এই পর্বে তোমরা দেখতে পাবে নবদ্বীপ ঐতিহাসিক রাসযাত্রার যে প্রতিমা নিরঞ্জন। নবদ্বীপ ফাঁসিতলা ঘাট থেকে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ ফাঁসিতলা ঘাটে যে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া চলছে সেটা নিয়ে আমি তোমাদের তুলে ধরছি সেটা। তো অবশ্যই কমেন্ট করবে, জানাবে কেমন হয়েছে। আর আমরা দেখেছি গতকাল আরঙে দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে নবদ্বীপবাসীর জন্য, খুবই একটা শোকের ছায়া, নিন্দনীয় ঘটনা। খুব একটা বাজে পরিস্থিতি হয়েছে। আমাদের বড় শ্যামামা, নবদ্বীপের একমাত্র বড় শ্যামামার একটা বিপদ হয়ে গেছে। প্লাস যে ভদ্রাকালী আছে, খোলামাতলা ভদ্রাকালী, সেই ঠাকুর নিয়েও একটা দুর্ঘটনা ঘটেছে। তো সেগুলো অনেক বন্ধু বান্ধব আছে যারা ইউটিউবে পোস্ট করেছে, ফেসবুকে পোস্ট করেছে, সেগুলো ঠিক না। কারণ আমিও যেখানে বড় শ্যামামার যে বিপদ হয়েছে সেখানে আমি ভিডিও করতে পারতাম, কিন্তু সেটা সাপোর্ট করি না। তো বন্ধুরা দেখতে পেলে এখানে ঠাকুর দুর্ঘটনা ঘটে গেছে বলতে না বলতেই। এখানে গাড়ির থেকে ঠাকুরের যে চালিটা সেটা সাইডে পড়ে গেল। তা এগুলো খুব সাবধানের সঙ্গে করতে হয়। তো এটা বড় সড় দুর্ঘটনার মুখ থেকে অনেক লোকের রক্ষা পেয়ে গেল।
দেখতে পাচ্ছ আরেকটি প্রতিমা এগিয়ে আসছে। তো সাধারণ মানুষকে প্রশাসন সবসময় বলে যাচ্ছে সাইড হয়ে থাকতে, তাও আমার মতো সাধারণ যে সমস্ত মানুষ আছে তাদের কোনো হুঁশ নেই। সে কারণে আমিও যেমন দাঁড়িয়ে আছি, আরও অনেকেই দাঁড়িয়ে আছে, কিন্তু বিপদ যখন তখন হতে পারে। তো সবাইকে সচেতন হয়ে থাকতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে যে প্রতিমাটি নিরঞ্জনের পথে ছিল সেটি নিরঞ্জন হলো না ঠিকঠাক, এই উপরেই পড়েছে, এই জায়গাটায় উল্টে পড়েছে। অনেক মানুষের বিপদ হতে পারতো, কিন্তু ঠাকুরের আশীর্বাদে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঠিক আছে, তো খুবই দুঃখের সঙ্গে বলছি, এটা খুব নিন্দনীয় ঘটনা, খুব খারাপ একটা সিন তৈরি হয়ে গেল এখানে। বন্ধুরা, এখন প্রতিমা নিরঞ্জনের পথে চলে এসছে কৃষ্ণকালী মাতা। দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকালী মাতা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে এসছে নবদ্বীপে এক নাম করা প্রতিমা কৃষ্ণকালী মাতা। একদম সঠিকভাবে নিরঞ্জন হয়ে গেল আমাদের সামনে, দেখতেই বলে। তো জয় মা কৃষ্ণকালী মায়ের জয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে প্রতিমাটি নিরঞ্জন হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে যে গঙ্গা ঠাকুরটি আছে, গঙ্গা দেবী এখন গঙ্গা বক্ষে বিসর্জন হয়ে যাবে, সেই নিরঞ্জনের পথে এগিয়ে আসছে এখনই। দেখতে পাচ্ছ সেরা সেরা গুড স্পিচ। বন্ধুরা দেখছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে অবশেষে মা গঙ্গা গঙ্গা নদীতে বিসর্জন হয়ে গেল, নিরঞ্জন হয়ে গেল খুব সুন্দর ভাবে। এবার আস্তে আস্তে এখান থেকে গাড়ি পেছন দিয়ে তুলে নেবে, আর এই মায়ের যে চালাটা সেটা দিয়ে চলে আসবে, দড়ি দিয়ে টেনে নেবে। তো দেখতে পাচ্ছ গাড়িটা তুলে নেওয়া হচ্ছে। রেডি করতে হবে, রেডি হয়ে রেডি করতে হবে। যাবো তো নাকি 3টে বাজে? এটা কি ঠাকুর? দুর্গা না জগদ্ধাত্রী? সিংহ আছে জগদ্ধাত্রী থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে প্রতিমা নিরঞ্জন ঘাটে আগিয়ে আসছে মা অকাল বদন। খুব সুন্দর এই প্রতিমাটি আস্তে আস্তে এখানে তার কাজকর্ম কমপ্লিট করে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে গঙ্গা নদীতে। নিরঞ্জন প্রক্রিয়া চলছে এই মুহূর্তে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে নিরঞ্জন ঘাটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে অকাল বোধন মা রয়েছে, বড়ঘাটে অকাল বোধন মা, এখানে একটি প্রতিমা চলে এসেছে। তার পেছনে রয়েছে নবদ্বীপের নাম করা রণকালী মা, দেখতেই পাচ্ছ, যেটা তোমাদের এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো পেছনে রণকালী মা দাঁড়িয়ে আছে নিরঞ্জনের পথে, আস্তে আস্তে এগিয়ে আসবে। সেই সমস্ত প্রক্রিয়া তোমাদের দেখাবো, তো সঙ্গে থাকবে, কেউ স্কিপ করবে না। ঠাকুরটা ঘুরিয়ে দেয়নি কেন? এইভাবে দেখেছি পরে। এটা হচ্ছে রামচন্দ্র পরের আগে সামনে রণকালী আসছে, সবাই পিছিয়ে চলো। শঙ্কর আমাদের একটু একটু হয়ে যেতে হবে, পিছাও পিছাও, সোজাসুজি পিছাও। ও দাদু কাকা জেঠু পিছিয়ে আসেন। দাদু
বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে বিসর্জন নিরঞ্জনের পথে মা অন্নপূর্ণা দেবী আগে গেল, খুব সুন্দরভাবে মায়ের নিরঞ্জন হয়ে গেল। দেখতে পাচ্ছ এদিকে গাড়িটিও তুলে দিচ্ছে উপরে, একদম সুষ্ঠুভাবে মা অন্নপূর্ণা দেবীর নিরঞ্জন হয়ে গেল গঙ্গার বুকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে গেল মা অকাল বোধন বলঘাটের গঙ্গার বুকে নিরঞ্জন হয়ে গেল। এদিকে তো অনেক ঠাকুর আমরা নিরঞ্জন দেখলাম, বিসর্জন দেখলাম নবদ্বীপ ফাঁসিতলা ঘাট সংলগ্ন এলাকায়। এবার আসতে চলেছে নবদ্বীপের নাম করা ঠাকুর রণকালী মা। দেখো রণকালী মা এখনো পর্যন্ত দেখা সবথেকে বড় মা কালীর একটা রূপ, মা রণকালী। আসছে নবদ্বীপ রণকালী তলা, রাধাবাজার রণকালী তলায় এই মায়ের পুজো হয়। তো চলো দেখো, সামনে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এখন নবদ্বীপের নাম করা মা রণকালী, রণকালী তলা রণকালী এগিয়ে আসছে ধীরে ধীরে নিরঞ্জনের পথে। দেখতেই পাচ্ছ চলে এসছে। নবদ্বীপ পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বিসর্জনী ঘাট, নিরঞ্জনী ঘাট আর এত সুন্দর পুলিশ প্রশাসন এত সুন্দর বিষয়টা আয়োজিত করার জন্য অসংখ্য ধন্যবাদ নবদ্বীপ পুলিশ প্রশাসনকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে চলে এসছে মা রণকালীর পাশে আরেকটা মা কালী ঠাকুর। দেখতে এদিকে রয়েছে রণকালী মাতা, এখানে আছে সবশিব মাতা, আমপুলিয়াপাড়া সবশিব মাতা। দেখতেই পাচ্ছ এই দুটি এখন তাদের নিজস্ব পজিশন ঠিকঠাক করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে গঙ্গার বুকে নিরঞ্জন প্রক্রিয়া শুরু হবে। তো ধীরে ধীরে এগিয়ে যাবে গঙ্গার বুকে। আবার দেখাবো ঠিক 1 বছর পরে নবদ্বীপ রাজযাত্রা উপলক্ষে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সঙ্গে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, একটা লাইক কমেন্ট করে যাবে। দেখতে পাচ্ছ নবদ্বীপ পুলিশ প্রশাসন সবসময় তৎপরতার সঙ্গে সাধারণ দর্শককে বারবার এসে এখান থেকে সরে যেতে বলছে, তা সত্ত্বেও দর্শক বন্ধুরা যারা আছে তারা যাচ্ছে, আবার পুলিশ চলে গেলে আবার চলে আসছে। তো অবশ্যই এগুলো সবাইকে ধ্যান রাখা দরকার খুব, কারণ একটা ঠাকুর যদি বাই চান্স চাকা ঘুরে যায় বিপদের শেষ নেই। জয় মা রণকালী! খুব সুন্দর ভাবে মা রণকালী এখানে বিসর্জন হয়ে গেল। দেখতেই পাচ্ছ জয় মা রণকালী, দেখতেই পাচ্ছ। এইবার আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসবে সবশিব মাতা। দেখতেই পাচ্ছ এখানে লাইনে রয়েছে, আর এখন পুলিশ প্রশাসন চলে এসছে সবাইকে এখান থেকে সরানোর জন্য, কারণ ভালোভাবে বলে কেউ সরছে না, সেই কারণে পুলিশ প্রশাসন দলবদ্ধভাবে চলে এসছে। দেখতেই পাচ্ছ মা রণকালী এই মুহূর্তে চলে এসছে এখানে। দেখতেই পাচ্ছ চালিটা আস্তে আস্তে ওখানে যাবে। নবদ্বীপ পৌরসভার তৎপরতা, এখানে ক্রেন দিয়ে এই চালিগুলো তোলা হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে আস্তে আস্তে এগিয়ে যাবে সবশিব। দেখতেই পাচ্ছ সবশিব ঠাকুর ধীরে ধীরে নিরঞ্জনের পথে এগিয়ে গেল। খুব সুন্দরভাবে মা জয় মা সবশিব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল গঙ্গার বুকে।
আপনার সামনে যাবেন তো যাও। বিপদ হলে দাদা কাউকে বলে আসবে না, ঠিক আছে? আপনি ছিলেন না ওখানে, একটা গাড়ি উল্টে, ঠাকুর উল্টে গেছে, কপাল ভালো ওই লোকগুলো বেঁচে গেছে। অবশ্যই চলো, তোমার তোমার পার্টি বলে তুমি তো মহান কিছু হয়ে যাওনি। তোমার পার্টি বলে, তোমার বাড়ি বলে তুমি কিন্তু মহান কেউ হয়ে যাননি। এত কথা বলছেন কেন? একটু বেশি বেশি অহংকারী কথা বলবেন না, যে আমার পার্টি আমার বাড়ি, ঠিক আছে? আপনি তো বললেন আমি পার্টি আমার বাড়ি। সত্যি কথা বলবেন। আপনার যেমন বাড়ি না, একটা হবে। আপনাদের তো হ্যাঁ, ওই আবেগটা না, বিপদ হয়ে গেলে আবেগে কাজ হবে না দাদা। কথা বলছেন তো আপনি চুপ করে যান না, আপনারা তো চুপ করে যান, আপনি চুপ করে যান। কি হয়েছে? আপনি ওখানে দেখেছেন, চলে এলাম। কি আশ্চর্য কথা। বন্ধুরা দেখতে পাচ্ছ, নবদ্বীপের ঐতিহ্য মথুরাবাদের মা অন্নপূর্ণা দেবী নিরঞ্জন হয়ে গেল গঙ্গার বুকে। এই মুহূর্তে খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল মায়ের। আবার আসছে বছর মা ফিরে আসবে মথুরাবাদে অন্নপূর্ণায়। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের ফাঁসিতলা ঘাট নিরঞ্জন ঘাটে ধীরে ধীরে এগিয়ে আসছে খুব সুন্দর একটি প্রতিমা, হচ্ছে রণচণ্ডী মা। দেখো, রণচণ্ডী মা নিজের পজিশনের জন্য আস্তে আস্তে এগিয়ে আসছে। আস্তে আস্তে আমাদের ফাঁসিতলা যে গঙ্গার ঘাট, সেখানে নিরঞ্জন প্রক্রিয়া কমপ্লিট হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের এখানে এসে এখন উপস্থিত হয়েছে মা গঙ্গা, আর পাশে রয়েছে মহিষমর্দিনী। দেখতেই পাচ্ছ, এখন আস্তে আস্তে দুজনের পজিশন নিয়ে আস্তে আস্তে আমাদের এই ফাঁসিতলা ঘাটে এখানে বিসর্জন প্রক্রিয়া কমপ্লিট হবে। আবার 1 বছর পরে মায়েরা ফিরে আসবেন নবদ্বীপের বুকে। নবদ্বীপের মানুষের জন্য এটি একটি গর্বের বিষয়। বিশ্বের সর্বপ্রাচীন রাজযাত্রা নবদ্বীপের রাজযাত্রা। দেখতে পাচ্ছি, এই রাজযাত্রা উপলক্ষে নবদ্বীপে হয় হাজারের উপর প্রতিমা ঠাকুরের পুজো। আসে লক্ষ 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 ভক্ত আসে বহু দূর দূর থেকে নবদ্বীপের রাজ দেখতে। লাইন আস্তে আস্তে বলবো, হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন আমাদের সামনে আমাদের নবদ্বীপ মহিষমর্দিনী মাতা গঙ্গার জলে হয়ে গেল। দেখতেই পাচ্ছ, গঙ্গার জলে বিসর্জন হয়ে গেল। খুব সুন্দরভাবে মহিষমর্দিনী মাতা গঙ্গার জলে বিসর্জন হয়ে গেল। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। আর এরা এই যে দুর্গা চলে গেলো, এরা হচ্ছে মহিষমর্দিনী মাতার যে পোশাক আশাক রয়েছে সেগুলো নেওয়ার জন্য তারা চলে গেল। দেখতেই পাচ্ছ। না ডাকতে, না বলতে, না ফোন করতে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, গঙ্গা দেবী এখন গঙ্গা জলে বিসর্জন হয়ে গেল খুব সুন্দরভাবে, সুস্থভাবে। মা গঙ্গা গঙ্গা জলে বিসর্জন হয়ে গেল। দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে এগিয়ে আসবে আরো অনেক ঠাকুর। ধীরে ধীরে আবার আগামী বছর নতুন ভাবে হবে নবদ্বীপের রাস। তো দেখতেই পাচ্ছ, এখন এইখানে এই দুই দাদা চলে এসছে চালিকা ধরতে। এর সঙ্গে প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুতি হয়ে নিয়েছে গণেশচণ্ডী মাতা। আর এদিকে বাদিকে চলে এসছে রণচণ্ডী মাতা। দেখতেই পাচ্ছ, নবদ্বীপের একটা নাম করা দেবী মা রণচণ্ডী এর মধ্যে প্রস্তুতি নিচ্ছে, নিজের পজিশন করে নিচ্ছে। আস্তে আস্তে আমাদের নবদ্বীপ ভাগীরথী গঙ্গার বুকে বিসর্জন হয়ে যাবে। দেখতেই আমাদের নবদ্বীপের পবিত্র ভাগীরথী গঙ্গা মা আমাদের সকলের প্রিয়। তাই প্রতিমা নিরঞ্জন করে আমরা নোংরা করব না, গঙ্গা পরিষ্কারও করব, গঙ্গার বুকে প্রতিমা নিরঞ্জনও করব।
তাই আমাদের দেখে শিক্ষা নেওয়া দরকার অনেকের। হ্যাঁ, জয় মা মহাচণ্ডী। দেখতে পাচ্ছি তোমরা সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল। এখন গাড়ি তুলে নেওয়া হবে। এবার গাড়িটা তুলে এখানে মায়ের যে কাঠামটা আছে সেটা আটকে গেছে, ঠিক আছে? তো এখন আসছে একজন লোক। আটকে গেছে কারেন্টটা এখন ঠিক করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা, তোমরা দেখতে পাচ্ছ নবচণ্ডী মায়ের গাড়ির সঙ্গে কাঠাম আটকে গেছে, তাই ঠাকুরটা এখনো আটকে আছে, যেতে পারেনি। গাড়ির চাকাটা একটু করে তুলে কাঠারটা ছাড়া খুলে দিতে হবে। এখন যেভাবে হোক হয়তো বারোটি কমিটির দিক থেকে বিতর্ক হয়েছে বলে কারেন্টটা আটকে গেছে গাড়িতে। ওই যে দেখতে পাচ্ছ আরেকটা ঠাকুর বিসর্জন প্রতিমা বিসর্জন হয়ে গেল, দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো ঠাকুর বিসর্জন হয়ে গেল। ভিতরে গণেশ জননী মাথা বিসর্জন হয়ে গেল, নবচণ্ডী মায়ের বিসর্জন হয়ে গেল। দিয়ে বলে বলে সরছে না, সব আস্তে আস্তে আগে আসছে, তাই আবার এসছে। দেখো এখানে আরো 10 সেকেন্ড করতে হবে। হ্যাঁ, এই একটা ছোটখাটো আছে ওটা তো আমার 2000 ক্যাম্প করতে হবে, DJ ভ্রমণ সঙ্গী। যে কোনো একটাই আগাতে হবে, হ্যাঁ, দুটো কিন্তু করলে হবে না। ডেলি ব্লগে আমি শর্ট করছি এখন, শর্টে হ্যাঁ, আগে শর্টে দাঁড়িয়ে নিই, তারপর ব্লগ দেখেন। হ্যাঁ, এই মাকে তুলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আগিয়ে আসছে বিসর্জনের পথে নবদ্বীপের কালীমা। দেখতেই পাচ্ছ বিশাল বড় এই কালীমায়ের বিসর্জন। এখন ওই উত্তরবঙ্গ পাড়ার কালীমা দেখতে পাচ্ছ কত বড় ঠাকুরটি। বিসর্জনের প্রক্রিয়ার জন্য আস্তে আস্তে আগিয়ে আসছে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে, দেখতেই পাচ্ছ। আর এখানে সিভিক ভলেন্টিয়ার যারা আছে, পুলিশ প্রশাসনে যারা আছে, তারা সমস্ত দর্শনার্থীদের সাইড করছে, কারণ বিপদ হতে বেশি সময় লাগে না, দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে এই মুহূর্তে লাইনে এসে দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যে বিসর্জন হয়ে যাবে। ডান দিকে যে বড় প্রতিমাটি রয়েছে সেটি হচ্ছে মা কালী, আর বাঁদিকে যেটি রয়েছে সেটি হচ্ছে রণকালী। হ্যাঁ বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে বিসর্জন প্রক্রিয়া হয়ে যাবে। নবদ্বীপের এই 2024 ঐতিহাসিক রাসযাত্রা উপলক্ষে যে বিসর্জন প্রক্রিয়া কমপ্লিট হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে এই দাদারা এই কাঠামটা খুলতে কতটা কষ্ট করছে, প্রচন্ড ভারী। এই 3-4টে দাদা মিলে এগুলো কেটে পুরো সেটিং করে কাটতে হচ্ছে, তুলতে হচ্ছে, প্রচন্ড কষ্ট। এই দাদারাই বুঝতে পারছে কতটা কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ পরপর লাইন দিয়ে এখানে সব কাটা করতে হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নবদ্বীপের ঐতিহ্য রাজযাত্রার মা শ্যামা এখন গঙ্গার জলে বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে শ্যামা কালী মায়ের বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এবার গাড়িটি তুলে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখন বাজে ঠিক সন্ধে 5:30। এই দুপুর 11টায় শুরু হয়েছে বিসর্জন প্রক্রিয়া এই ফাঁসিতলা ঘাট প্রাঙ্গণে। এখন বাজে সন্ধে 5:30। এখনো কত সময় লাগবে কোনো ঠিক নেই। কেন বললাম কৃষ্ণনগর পৌরসভাকে নবদ্বীপের কাছ থেকে শিক্ষা নিতে হবে নবদ্বীপ পৌরসভার কাছে? কারণ কৃষ্ণনগরে দুর্গাপুজো দেখেছি কতটা নিকৃষ্টভাবে দুর্গাপুজোর মা প্রতিমাদের নিরঞ্জন করা হয়েছে। আর নবদ্বীপ প্রশাসনের, নবদ্বীপ পৌরসভার তৎপরতায় দেখতে পাচ্ছ ক্রেনের ব্যবস্থা করা হয়েছে। ক্রেন দিয়ে গঙ্গা থেকে ঠাকুরগুলোকে, কাঠামগুলোকে তুলে নিচ্ছে। অতএব কিছু খরচা হচ্ছে, ঠিক আছে, টেকনিক্যাল কিছু বুদ্ধি রাখতে হয়। এত বড় একটা যে নবদ্বীপের ঐতিহাসিক রাজযাত্রা পরিচালনা করতে গেলে টেকনিক্যাল বুদ্ধির অবশ্যই দরকার আছে। তাই নবদ্বীপ গঙ্গাও পরিষ্কার থাকছে, ঠাকুরও বিসর্জন হচ্ছে, সনাতন হিন্দু ধর্মাবলীদের আঘাত লাগছে না, ক্রেন দিয়ে তুলে নেওয়া হচ্ছে, সব কিছু কমপ্লিট হচ্ছে। দেখতে পাচ্ছ এই ক্রেন দিয়ে তুলে নেওয়া হচ্ছে ঠাকুরের কাঠামগুলো, ঠাকুরের যে মাচা চালি সেগুলো সব তুলে নেওয়া হচ্ছে এই ক্রেন দ্বারা, আর তুলে এইখানে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছ। তো
বন্ধুরা ফাইনালি সকাল 11টা থেকে এখন বিকেল 5:30, এখনো বিসর্জন প্রক্রিয়া চলছে, এখনো অনেক সময় লাগবে, কারণ প্রচুর ঠাকুর হয় নবদ্বীপ রাসে, আর সম্পূর্ণ ঠাকুরের ভিডিও তো করা সম্ভব না। তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নবদ্বীপের ঐতিহাসিক রাসযাত্রার এই বিসর্জন প্রক্রিয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।